আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। গ্রিনল্যান্ড নিয়ে ফ্রেমওয়ার্ক চুক্তির ঘোষণা ট্রাম্পের। ইরানের উদ্দেশ্যে যুদ্ধজাহাজের বড় বহর পাঠাল যুক্তরাষ্ট্র। যুদ্ধ অবসানের পথে নতুন অগ্রগতি, ইউক্রেন রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক আবুধাবিতে। এবার সোমালিয়া মিসরের সঙ্গে সামরিক জোট গঠনের প্রস্তুতি সৌদির। জাতিসংঘকে এড়িয়ে গাজা শান্তিতে ট্রাম্পের বিতর্কিত বোর্ড অব পিস। গ্রিনল্যান্ড ইস্যুতে একটি ফ্রেমওয়ার্ক চুক্তির সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এর সঙ্গে আলোচনার পর ট্রাম্প বলেন আলোচনাটি ফলপ্রসূ হয়েছে এবং সেখান থেকেই এই চুক্তির কাঠামোর বিষয়টি উঠে এসেছে। গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন অবস্থানের বিরোধিতা করায় ইউরোপের ৮টি দেশের ওপর ১০% শুল্ক আরোপের যে হুমকি দেওয়া হয়েছিল সেখান থেকেও সরে এসেছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন গ্রিনল্যান্ড নিয়ে কোনো ধরনের সামরিক শক্তি প্রয়োগ করা হবে না। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন গ্রিনল্যান্ড সহ পুরো আর্কটিক অঞ্চল নিয়ে একটি ভবিষ্যৎ চুক্তির কাঠামো তৈরি করা হচ্ছে যা যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য নিরাপত্তা ও কৌশলগত দিক থেকে উপকারী হবে। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া ভাষণে ট্রাম্প গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব এবং খনিজ সম্পদের প্রসঙ্গও তুলে ধরেন। বৈঠক শেষে ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানান সম্ভাব্য চুক্তিতে খনিজ সম্পদের অধিকার এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যৌথ সহযোগিতার বিষয় থাকতে পারে। যুক্তরাষ্ট্র ইরানের উদ্দেশ্যে যুদ্ধজাহাজের একটি বড় বহর পাঠিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন ইরানের দিকে একটি শক্তিশালী নৌবহর পাঠানো হয়েছে, তবে তিনি জানান এই বহর ব্যবহার করার প্রয়োজন নাও হতে পারে। তার ভাষায় যুক্তরাষ্ট্র ইরানকে নিবিড়ভাবে নজরদারিতে রাখছে। যুদ্ধজাহাজগুলোর সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে ট্রাম্প কোনো বিস্তারিত তথ্য দেননি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে গত সপ্তাহে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বহরটি ইরানের দিকে রওনা হয় এবং বর্তমানে তা সম্ভাব্য হামলার সক্ষমতায় পৌঁছে গেছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান যুদ্ধ বিমানবাহী রণতরী ও গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজসহ এই নৌবহর আগামী কয়েকদিনের মধ্যে ইরানের উপকূলবর্তী এলাকায় অবস্থান নিতে পারে। কর্মকর্তাদের মতে বহরটি যে কোনো সম্ভাব্য ইরানি হামলা দ্রুত প্রতিহত করার সক্ষমতা রাখে। এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সামরিক বার্তা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন আজ শুক্রবার ও শনিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি বলেন ইউক্রেনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত শর্ত চূড়ান্ত হয়েছে এবং যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠনের চুক্তিও প্রায় প্রস্তুত। ডাভোসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই বৈঠককে ভালো বলে উল্লেখ করেন এবং জানান যুদ্ধ অবসানের প্রক্রিয়া চলমান রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন রাশিয়া ইউক্রেন আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ের একটি ইস্যুতে পৌঁছেছে। পরে উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মস্কো সফর করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন। এরপর তারা আবুধাবিতে যান যেখানে সামরিক পর্যায়ের ওয়ার্কিং গ্রুপ বৈঠক অনুষ্ঠিত হবে। জেলেনস্কি জানান আবুধাবির এই আলোচনায় এই প্রথম একই টেবিলে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা অংশ নেবেন। তার মতে আলোচনাটি ছিল গঠনমূলক এবং যুদ্ধ অবসান ও পুনর্গঠন সংক্রান্ত নথিগুলো এখন আগের চেয়ে আরও বাস্তবসম্মত হয়েছে। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তা জোরদার এবং আঞ্চলিক প্রভাব পুনর্বিন্যাসের লক্ষ্যে সৌদি আরব সোমালিয়া ও মিসরের সঙ্গে একটি নতুন সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে। কূটনৈতিক সূত্র জানায় শিগগিরই হাসান শেখ মোহাম্মদ সৌদি আরব সফর করবেন। এ সফরে একটি প্রস্তাবিত যৌথ প্রতিরক্ষা চুক্তির খসড়া চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। গত কয়েক মাস ধরে ইয়েমেন ইস্যুকে কেন্দ্র করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এর মধ্যে টানাপোড়েন বেড়েছে। গত ৩০ ডিসেম্বর ইয়েমেনের মুকাল্লা বন্দরে সৌদি বিমান হামলার পর সেই উত্তেজনা আরও প্রকাশ্যে আসে। রিয়াদের দাবি ইউএই থেকে আসা অস্ত্র সরবরাহ ঠেকাতেই ওই অভিযান চালানো হয়।
এই ঘটনার পর ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিল UAE-কে দেশ ছাড়ার আহ্বান জানায় এবং বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দেয়। একই সময় সোমালিয়াও UAE-র সঙ্গে নিরাপত্তা ও বন্দর ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক চুক্তি বাতিল করে। এদিকে সৌদি আরব সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছে এবং পূর্ব আফ্রিকার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে রিয়াদ ও কায়রোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। কূটনৈতিক সূত্র বলছে মিশর ইয়েমেনে UAE-র কার্যক্রম নিয়ে সৌদি আরবকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দিয়েছে। বিশ্লেষকদের মতে সৌদির নেতৃত্বাধীন এই সম্ভাব্য সামরিক জোট লোহিত সাগর ও আশপাশের অঞ্চলে নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে জাতিসংঘের বাইরে গিয়ে নতুন একটি আন্তর্জাতিক উদ্যোগ শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বোর্ড অব পিস নামের এই উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে বৃহস্পতিবার 22 জানুয়ারি। বার্তা সংস্থা রয়টার্স জানায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এই প্ল্যাটফর্মে যোগ দিলেও যুক্তরাষ্ট্রের প্রধান পশ্চিমা মিত্র ও বড় বৈশ্বিক শক্তিগুলো এখনও সতর্ক অবস্থানে রয়েছে। এই উদ্যোগ ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন জাতিসংঘকে পাশ কাটিয়ে এমন বিকল্প কাঠামো গড়ে উঠলে বৈশ্বিক শান্তি প্রচেষ্টায় জাতিসংঘের দীর্ঘদিনের ভূমিকা ও কর্তৃত্ব দুর্বল হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয় বোর্ড অব পিসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি দাবি করেছেন বোর্ডটি পুরোপুরি গঠিত হলে এর সদস্যরা প্রায় যে কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। তবে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই উদ্যোগ জাতিসংঘের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করবে এবং সংস্থাটির সক্ষমতাকে সম্পূরক শক্তি হিসেবে ব্যবহার করা হবে।